আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুন একটি টপিকস আনসার ও মুহাজির এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এটি একটি ইসলামিক টপিকস। আনসার মুহাজিরদের সাহায্যের কারণে ইসলাম এগিয়েছে, ইসলামে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাদের সোনালী জীবন আমাদের সামনে, তারা আমাদের অনুপ্রেরণা, তারা আমাদের তামান্না। মুহাজিরত হচ্ছে হিজরতকারী যারা মক্কা থেকে মদিনায় ইসলাম রক্ষার জন্য হিজরত করেছিলেন। তাদের পরিচয়, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। মক্কার কাফেররা তাদের উপর প্রচণ্ড নির্যাতন চালায়, ফলে আল্লাহর পথে নিজের বাড়িঘর, সম্পদ, ব্যবসা, আত্মীয় স্বজন ছেড়ে মদিনা চলে আসেন। তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইত্যাদির নাম উল্লেখ করা যায়। কোরআনুল কারিমে মুহাজিরদের ব্যাপারে আলোচিত হয়েছে যারা হিজরত করেছে এবং তাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে। সূরা আনফাল 72 নম্বর আয়াত। আনসার হচ্ছে সাহায্যকারী যারা মদিনায় স্থানীয় মুসলমান ছিলেন এবং হিজরতকারী মুহাজিরদের সহযোগিতা করেছিলেন। তারা ইয়াসরিব তথা মদিনা শহরের দুই গোত্র আউস ও খাজরাজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরদের স্বাগত জানিয়ে নিজেদের ঘর, সম্পদ ও জমি ভাগ করে দেন। তারা ইসলামের জন্য প্রাণপণ যুদ্ধ করেন, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু আনহু। কোরআনে উল্লেখ যারা মদিনায় বসবাস করেছিল এবং ঈমান গ্রহণ করেছিল তারা হিজরতকারীদের ভালোবাসে। সূরা হাশর 9 নম্বর আয়াত। নিঃসন্দেহে মুহাজির এবং আনসার এদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম সামনের দিকে এগিয়েছে। সেই করুণ সময়ে আল্লাহ রাসূলের জামানায় যখন মুসলমানদের পর নির্মমভাবে বিভিন্ন ধরনের জুলুম, নিপীড়ন, নির্যাতন তাদের দিকে ধেয়ে আসে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তারা নিজস্ব বাড়ি, জমি জমা, আহলে খানদান সবাইকে পরিত্যাগ করে, সবাইকে রেখে সুদূর মদিনায় পাড়ি জমান। আর সেখানকার আনসার সাহাবীগণ তাদেরকে আহলান সাহলান জানিয়ে তাদেরকে বুকের মধ্যে টেনে নেন। তাদের নিজস্ব বাড়ি, তাদের সম্পদ, জমি জমা সব ভাগাভাগি করে দেন এবং ইসলামের জন্য সব কিছু উজাড় করে দেন। দুই ক্ষেত্রেই ভালোবাসা, মহব্বতের কারণে ইসলাম সামনের দিকে এগিয়েছে, ইসলামের পতাকা পথপথ করে উঠেছে। কাজে ইসলামী শরীয়তে আনসার মুহাজিরদের ভূমিকা অপরিসীম। তাদের সম্পর্কে স্বচ্ছ ধারণা, তাদের সম্পর্কে আমাদের জানা একান্ত আবশ্যক, এটি ঈমানের দাবি। আনসার মুহাজিরদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজকে আমরা পেয়েছি সুদূর বাংলাদেশে। কাজেই ইসলামের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা আমাদের মুমিনের চেতনা, তারা মুসলমানদের তামান্না, তারা আমাদের জন্য আদর্শ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।